আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ যারা কম্প্যাক্ট রিভিশন ব্যাচে আসো, তোমাদের প্রত্যেকের প্যানেলে একটা নতুন ট্যাব অ্যাড হয়েছে, যে ট্যাবটাতে লেখা আছে তোমার পেপার ওয়াইজ সাজেশন ক্লাস। তো পেপার ওয়াইজ সাজেশন ক্লাসের প্রথম পর্ব এটা একটা গিফটেড জিনিস, কাউকে কখনো বলি নাই, জাস্ট অ্যাড করতেছি। দুইটা কারণে অ্যাড করতেছি। কারণ নম্বর এক, ভাই আমরা চেষ্টা করতেছি কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, যেহেতু ফিজিক্স আর ম্যাথ নিয়ে কাজ করতেছি, এর বাইরে তোমার জন্য আর কোনো কিছু দেখতে না হয়। তুমি জানো যে কালকে মনে হয় একটা ছোট্ট একটা আমাদের ইন্টারনাল মিটিং এর একটা স্নিক পিক গেছিল, ছোট্ট একটা ওটাতে বলা ছিল যে আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলকের কাজ একদম শেষের দিকে, শেষ আর কি, কাজ শেষ এন্ড দ্যাটস অল ডান আর কি, চলে আসবে মানে হয়তো রাতে বা সকালে এর মধ্যেই চলে আসবে আর কি, টাইপিং এ চলে গেছে ব্যাপারটা, ফিট এন্ড ফাইনাল। আর সাথে হইতেছে আমরা পেপার ওয়াইজ একটা সিকিউ সাজেশনের প্ল্যান করছি আর কি, যেটা আমি নিজে রেকর্ড করে তোমাদেরকে দিব, ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাস এটা, যেটা আমার ইচ্ছা আছে যদি মানে সম্ভব হয় তাহলে আমি ইউটিউবে পাবলিক করে দিব, অনেকের অনেক হেল্প হবে। আর তোমরা যারা কোর্সে আসো, মানে এটা তো ওয়েবসাইট থেকে তোমার দেখার কথা ভিডিওটা, মানে যদি পাবলিক না করি, আমার ইচ্ছা আছে পাবলিক করার ভাই, ইফ ইউ গাইজ অ্যালাউ। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি এটা তোমাদেরকে আলাদা করে সাজেশন কেন দিচ্ছি আগে একটু বুঝো। কম্প্যাক্ট রিভিশন ব্যাচে আমরা বলি যে তোমরা সিআরবি লাইভ ক্লাস করো মাত্র 1 ঘন্টা করে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট এরকম। তো এই কয়টা ক্লাস তুমি এখন ক্লাস দিচ্ছ হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের, মানে এটা হচ্ছে সাজেশন ক্লাস, রাইট? ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে কয়টা ভাই? 7টা। তো 7টা চ্যাপ্টারে যদি তুমি এতটুকু টাইম দিয়ে দাও তাহলে তোমার খুব বেশি হলে 8 ঘন্টা লাগে, ঠিক আছে? সাথে তোমার ফাউন্ডেশন ক্লাস আছে এভারেজ 2 ঘন্টা করে পার চ্যাপ্টার। তো ফাউন্ডেশন ক্লাস পুরোটা তোমার কখনোই করা লাগবে না, তুমি যদি পুরোটা করো তাও ফাউন্ডেশন ক্লাসে ইন টোটালে 15 ঘন্টার বেশি যাবে না। তার মানে দেখো 8 আর 15 যোগ করলে 23 ঘন্টায় তোমার কভার হয়ে যায়। বাট আমি বলতেছি না ফাউন্ডেশন ক্লাসে তোমার 15 ঘন্টা দেওয়া লাগবে, এই 8 ঘন্টার মধ্যে, মানে যে সিআরবি যে 1 ঘন্টা করে 7টা চ্যাপ্টার ধরলাম, 7-8 ঘন্টা, এর মধ্যে আমি বলে দিই ফাউন্ডেশন ক্লাসের কত মিনিট দেখতে হবে। তো ভাই তোমার এই চ্যাপ্টারটা আমি কেন দিচ্ছি বা এই ক্লাসগুলো আমি কেন দিচ্ছি, উদ্দেশ্যটা আগে ক্লিয়ার থাকা দরকার, যে কোনো কাজের নিয়তটা আগে ক্লিয়ার থাকা দরকার। উদ্দেশ্য তোমার এইটা না যে তুমি ভাই আমি তোমাকে এখানে বেসিক্যালি ধরো 4টা চ্যাপ্টার দেব, 4টা চ্যাপ্টার আউট অফ 8, ঠিক আছে, সরি আউট অফ 7 চ্যাপ্টারস আমি তোমাকে 4টা চ্যাপ্টার দিব, মানে অলমোস্ট 50% করে দিব। তার মানে এই না যে তুমি শুধুমাত্র এটা পড়ে যাও, হ্যাঁ ঠিক আছে, এই শুধুমাত্র 4টা চ্যাপ্টার পড়ে গেলে তোমার এ প্লাস পাওয়া খুব সহজ। কিন্তু ভাই তুমি তো এইখানে এ প্লাস পাইতে আসো না, তুমি কি আমার কাছে খালি এ প্লাস এর স্বপ্ন নিয়ে আসছো? তাহলে তুমি ভুল জায়গায় আসো ভাই। তুমি এখানে আসো, আমি বিশ্বাস করি ভাই তুমি ইনশাআল্লাহ বুয়েটে এলিজিবল হওয়ার মতো যোগ্যতা রাখো, এখনো আছে, তোমার প্রিপারেশন যদি জিরো থাকে। দ্যাটস ওয়াই এই সাজেশনটা দেওয়ার রিজন হচ্ছে তুমি যখন শুরু করতেছো তখন এই 4টা চ্যাপ্টার দিয়ে আগে শুরু করবা, এটা শেষ করবা, দেন তুমি দেখবে ভাই তাও ইনাফ টাইম থাকবে। ভাই তুমি আমাকে চিনো, তুমি আমার ক্লাসগুলো করতেছো, তুমি জানো যে তোমার হাতে ইনাফ টাইম থাকবে। তাই জাস্ট একটা তোমার ইনিশিয়ালটা দিয়ে দেওয়া, যে কোর্সের ভিতরে একটা গাইডলাইন। বাট হ্যাঁ আমি আবারও বলতেছি, কি যদি বলো যে ভাই আমি শুধুমাত্র 80% নাম্বারই চাই আর কিছু চাই না, ঠিক আছে ভাই, তোমাকে যে কয়টা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি করো, 80% আসবে, তোমার সিকিউতে কোনো জায়গায় বাঁধবে না। আর এমসিকিউর জন্য তো সাজেশন দিচ্ছি, জ্ঞান অনুধাবন তো আছে। অনেকে বলবা যে ভাই আমি ধরেন নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারটা পড়লাম আর ধরেন গ্র্যাভিটি পড়ি নাই, এখন গ্র্যাভিটির জ্ঞান অনুধাবন দিয়ে দিল, প্যারা নাই, আমরা জ্ঞান অনুধাবন তো দিচ্ছি, ওইটুকু অ্যাটলিস্ট ভাই রিডিং দিয়ে যাস, ইবুক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? বাট যদি কেউ বলো 80% ভাই 4টা চ্যাপ্টার করলে হবে, কিন্তু আমি আশা রাখি ভাই তুমি এতটুকু এত কম স্বপ্ন দেখতেছো না, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহর কাছে তুমি এর থেকে অনেক বড় কিছু চাইতে পারো, ঠিক আছে? তো আমরা এত কষ্ট করে গুছাচ্ছি ভাই, পুরা কোর্সটা কমপ্লিট করো প্লিজ ভাই, হাত জোর করে বলি, পুরা কোর্সটা করো। 10টা কোর্স কিনে এমনি ফেলায় রাখছো, টাকাটার মূল্য দাও, 870 টাকা হইলেও মূল্য দাও। এই 870 টাকা তোমাকে যে সার্ভিস দিচ্ছি ভাই, এটা তুমি 870 দিয়ে মাইপো না, তুমি নিজেও বুঝতেছো একটার পর একটা জিনিস আমরা অ্যাড করতেছি, তাই না? তো অ্যাটলিস্ট আমাদের জন্য হইলো, অ্যাটলিস্ট ভাবো যে আমি তোমার উপর আশা রাখছি, অ্যাটলিস্ট এতটুকু ভাবো। বাবা মারটা তো তুমি ভাবোই, আমি জানি, আমারটা একটু অ্যাড করে চিন্তা করো, ঠিক আছে? তো পুরাটাই করবা, জাস্ট এটা হচ্ছে তোমার স্টার্টার প্যাক বলে না, যেটা মিন বাইর হয় ওরকম আর কি, যে শুরুতে কি দিয়ে শুরু করব। তো আসলে আমরা একটু অ্যানালাইসিসে চলে যাই। বেসিক্যালি আমাদের চ্যাপ্টার আছে কি কি, ভেক্টর 2, নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, গ্র্যাভিটি, তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এটা কিন্তু পুরাটা নাই, একটুখানি আছে, ওইটুকু করলেই হবে। আর হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং হচ্ছে আদর্শ গ্যাস। এই হচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার। তুমি যদি বিগত মোটামুটি 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, তুমি খেয়াল করলে দেখবা এই প্রথম দুইটা চ্যাপ্টার, মানে চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 4, এখান থেকে সিকিউ কয়টা আসে? সিকিউ এখান থেকে চলে আসে 3টা। এবং এই নিচে যে চ্যাপ্টারগুলো পড়ছে 1 2 3 4 5, 5টা চ্যাপ্টার থেকে সিকিউ আসে 5টা, এই 5 আর 3 হচ্ছে 8, 8টা সিকিউ, ঠিক আছে?
এই হচ্ছে হিসাব। তাহলে দেখো সব থেকে সেফ মার্জিন হচ্ছে প্রথম দুইটা চ্যাপ্টার পড়ে ফেলা। এখনই সিলেকশন দিয়ে দিচ্ছি। আবারও বলতেছি ভাই প্লিজ 80% এর আশা নিয়ে আমার কাছে আইসো না। তোমার প্রিপারেশন 0 হইলেও ইট ইজ স্টিল পসিবল 95% ওঠানো। ঠিক আছে, কারণ ওইভাবে করে ম্যাটেরিয়ালগুলো এতটা কম্প্যাক্ট করে গোছানো। তো তোমার কাছে ম্যাটেরিয়াল আছে ভাই, একটু ওয়েবসাইটের নিচে যে ক্লাসগুলো কর, দ্যাটস ইট ভাই। ঠিক আছে, একটু শেষ করো। তো প্রথম কাজ হচ্ছে তুমি এই ভেক্টর আর নিউটনীয় বলবিদ্যা দিয়ে শুরু করো। তাহলে এখান থেকে তুমি একদম কমন শিওর থাকো তিনটা শিখো। এখন অনেকে বলবো যে ভাই আমাকে একটু টপিক সিলেক্ট করে দেন। ভাই আল্লাহর দোহাই লাগে, আর টপিক চাইছ না। এত ছোট করে ক্লাস দিচ্ছি, তার উপরে আবার পেপার ওয়াইজ অ্যানালাইসিস করে দিচ্ছি যে ভাই এই কয়টা চ্যাপ্টার করলে হয়ে যাচ্ছে, আর টপিকে যায় না। ওইটুকুতে আমি যা পড়াচ্ছি তা পড়ো ভাই। 1 ঘন্টাই তো চাইলাম ভাই, ধরলাম 1.5 ঘন্টা লাগলো, ওই 1.5 ঘন্টাটা দাও ভাই। ঠিক আছে, আর টপিক অ্যানালাইসিসে যায় না। টপিক অ্যানালাইসিস করে দেওয়া যায়, বাট আমি চাই না, কারণ আমি চাই তুমি অ্যাডমিশনেও ভালো করো। তো এখন এখানে আর টপিক নিয়ে চুরামি করে লাভ নেই, অ্যাডমিশনে তো পড়াই লাগবে, তাই না? তো এখন একটু বেশি পড়ে ফেলতে পারলে ভালো, যেহেতু তোমাকে আমি গোছাই দিচ্ছি। আবারও বলতেছি, প্রস্তুতি যাদের 0, জাস্ট ঢুকছো, লগ ইন করে এই ক্লাসটা দেখতেছো, আমি আবারও বলতেছি তোমার পক্ষে শেষ করা পসিবল। একটু বিশ্বাস রেখে ক্লাসগুলো করো, করার পরে নিচে প্র্যাকটিস করো, কোনো জায়গায় অফলাইন এক্সাম দিলে দাও, আর কিচ্ছু চাই না তোমার কাছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। ফিজিক্স ম্যাথ নিয়ে আর প্যারা নাই। তো তুমি প্রথমে পিক করতেছো চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4, কেন? কারণ এখান থেকে আমার 3টা সিকিউ হয়ে যাচ্ছে একদম কনফার্ম। এবার এই নিচ থেকে তুমি কি করবা, একটাও তুলতে পারো, দুইটাও তুলতে পারো। ঠিক আছে, দুইটা তুলে ফেলাটা বেটার। কারণ কেন বললাম, কারণ এখানে মাঝে মাঝে ডাবল আসে, যেমন আদর্শ গ্যাস আসে। তো আদর্শ গ্যাস আমরা পিক করবই। তাহলে আমাদের পিকে কি কি থাকতেছে আমরা একটু লিখে নেই। প্রথমে হচ্ছে চ্যাপ্টার 2 পিক করলাম, চ্যাপ্টার 4 পিক করলাম, চ্যাপ্টার 10 পিক করলাম। তাহলে দেখো এইখান থেকে 3টা চলে আসবে শিওর, 3টা, এবং এখান থেকে একটা ধরে রাখতেছে। ঠিক আছে, এইবার বাদ বাকি আর একটা চ্যাপ্টার পিক করা দরকার তোমার। তো এই ক্ষেত্রে তোমার ইচ্ছা, এখানে আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিব। চ্যাপ্টার 7 থেকে প্রতিবারই কোশ্চেন আসবেই, ঠিক আছে, এবং বাকি সবগুলো থেকে একটা করে আসবে। আমি যদি তোমার জায়গায় থাকতাম শুরুতে, আমি অবভিয়াসলি চ্যাপ্টার 5টাই পড়তাম, কারণ এটা সাধারণত যেহেতু প্রথম দিকের চ্যাপ্টার, ফার্স্টের দিকে এইচএসসি তে সবাই মোটামুটি একটু হইলেও কিছুটা হইলেও পড়া ফেলায়, মানে না চাইতেও পড়ে আর কি, যারা খারাপ স্টুডেন্ট। তো তোমার এটা পড়ার কথা, দ্যাটস আমি এখানে চ্যাপ্টার 5 দিব। বাট তুমি চাইলে চ্যাপ্টার 5 এর জায়গায় চ্যাপ্টার 7ও করতে পারো, 6ও করতে পারো, 8ও করতে পারো, আমার নিষেধ নেই। এই হচ্ছে তোমার ইনিশিয়াল স্টার্টার, এখানে একটা চলে আসছে। একদম কনফার্ম থাকো, এই যে চ্যাপ্টারগুলো দিলাম এখান থেকে তোমার 5টা সিকিউ একদম ইজিলি কমন পড়বে। তাহলে আবারও বলতেছি, ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, আদর্শ গ্যাস, এবং হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, শেষ। একদম ইজি ব্যাকআপ। এখন তোমার দায়িত্ব কি ভাই? তোমার দায়িত্ব হচ্ছে সবার আগে এই কয়টা ক্লাসের সিআরবি ক্লাসগুলো, লাইভ তো হয়ে গেছে, এগুলো রেকর্ডিং সব ওইভাবে দেওয়াই আছে তোমার নিচে। এই সিআরবি রেকর্ডিং গুলো শেষ করে ফেলো, করে ফেলার পরে যেখানে যেখানে তোমাকে বলবো যে ফাউন্ডেশন 10 মিনিট 15 মিনিট ওটা দেখে ফেলো। সর্বোচ্চ ভাই তুমি যদি চেষ্টা করো এই জিনিসটা নেক্সট 1 থেকে 1.5 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে হয়ে যাবে। আমার কাছে রেকর্ড আছে, তাই তোমাদেরকে বলতেছি, তোমরা যেখানে পড়তেছো এখানেই, মানে এই পোলাপানি বলতেছে এটা পড়ছে, তুমি পারবা। এটা করে ফেলার পরে দেন হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো শেষ করো। ঠিক আছে, এটা হচ্ছে বেঞ্চমার্ক। এটা শুরুতে করে নিয়ে দেন বাকিগুলো করো। আর যারা বলবো যে ভাই না বাদ দেন ভাই, আমি জাস্ট 80%ই চাই ভাই, তাহলে এটা করে যাও ভাই, আমার ক্লাসগুলো করো, 80% চলে আসবে। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট ইট। দেখা হচ্ছে নেক্সট ক্লাসটাতে। নেক্সট ক্লাসে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে দেখাবো, সেম জিনিস আর কি। তো তোমার বসে থাকলে চলবে না, ক্লাস আপলোড হতে যদি একটু টাইমও লাগে তুমি তোমারগুলো করতে থাকো, কারণ রেকর্ডিং সব দেওয়া আছে গোছানো আকারে, আর লাইভ তো রানিং। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম ভাই, টাটা।